একটি ফেসবুক অ্যাড রান করার পরে সেই অ্যাড থেকে যদি সেল না আসে, আমরা অনেকেই মনে করি প্রবলেমটা অ্যাডেই। তাই ক্রিয়েটিভ চেঞ্জ করে, অডিয়েন্স চেঞ্জ করি অথবা ক্যাম্পেইনকেই চেঞ্জ করে ফেলি। কিন্তু আসল সমস্যা যে অ্যাডে না, অন্য কোথায়। একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝি। ধরুন আপনার জ্বর হয়েছে। এখন যদি আপনি বারবার থার্মোমিটারটা পাল্টান, তাহলে কি আপনার জ্বর সেরে যাবে? অবশ্যই না। কারণ থার্মোমিটার শুধুমাত্র সমস্যা দেখায়, সমস্যা তৈরি করে না। ঠিক অ্যাডসও সেই কাজই করে। তাই আপনার ক্যাম্পেইন থেকে যদি সেল না আসে, তাহলে প্রবলেম অ্যাডে না, প্রবলেম হয়তো বা আপনার অফারে। আপনার অফার ভালোভাবে কাজ করছে না, বা আপনি অনেকদিন ধরেই একই অফার অডিয়েন্সকে দিয়ে যাচ্ছেন, যে কারণে তারা সেই অফারকে আর অ্যাকসেপ্ট করছে না। আবার এমনও হতে পারে আপনার কম্পিটিটর যিনি, তিনি হয়তোবা নতুন এমন কিছু নিয়ে এসেছে, যে কারণে অডিয়েন্স আপনার দিকে না গিয়ে তার দিকে ঝুঁকে যাচ্ছে। অ্যান্ড আরেকটা বিষয় যেটা মোস্ট বিজনেস ওনার খেয়ালই করেন না, সেটি হচ্ছে আপনার ওয়েবসাইটের এক্সপিরিয়েন্স। আপনার ওয়েবসাইটের রেসপন্স টাইম যদি খুবই কম হয়, তাহলে আপনি যত ভালোই অফার, যত ভালোই ক্যাম্পেইন সাজান না কেন, সেটা কখনোই পারফর্ম করবে না। কারণ দিন শেষে আপনার ট্রাফিক কিন্তু ওয়েবসাইটে গিয়েই ল্যান্ড হচ্ছে। সেই এক্সপিরিয়েন্সকে যতটা স্মুথ এবং অডিয়েন্স ফ্রেন্ডলি করা যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। পেজ স্পিড ইনসাইট নামে একটা ওয়েবসাইট আছে। সেখানে গিয়ে আপনার ডোমেন নামটি লিখে সার্চ দিলেই আপনার ওয়েবসাইটের A to Z এক্সপিরিয়েন্স বা স্পিড টাইম টোটাল এখানে শো করে। সেখান থেকে আপনি আইডিয়া নিয়ে বা সেটা অ্যানালাইসিস করে আপনার কোথায় ইমপ্রুভ করতে হবে, সেটা কিন্তু দেখতে পারবেন। সো এই সব কিছু মিলেই ক্যাম্পেইনটা কাজ করে। নট অনলি দ্যাট, যে আপনি একটা র্যান্ডমলি ক্যাম্পেইন রান করবেন বা অ্যাড রান করবেন, সেই অ্যাড থেকে আপনার 20টির মতো অর্ডার পড়া শুরু করবে। তো আপনাকে একটি ক্যাম্পেইন লঞ্চ করার পূর্বে এই সব কিছুই অ্যানালাইসিস করতে হবে এবং প্রেডিক্ট করতে হবে যে আপনার দিক থেকে আপনি সর্বোচ্চটা দিয়েই ট্রাই করছেন। তখন গিয়ে একটা ক্যাম্পেইন উইন হয়। সো আপনি যদি একজন বিজনেস ওনার হয়ে থাকেন, নিয়মিত এরকম বিজনেস রিলেটেড টিপস পেতে অবশ্যই ফলো দিতে ভুলবেন না।